আমি এমন এক নদীর কাছে খাবার চাইছি, আরাম করে আমি কম জোরে কম আরো জোরে, খুব খেয়াল গভীর মনোযোগ। নদী জায়গা রাসূলুল্লাহ নবীদের কাছে সাহাবাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটু সাহায্য করেন, খিদার জ্বালা দর করতে পারতেছি না, কেমনে কেমনে কি করি। ওনার ভিতরে দিয়ে নবীজি গুলো ছাত্র প্রাণ করছে, দেখে যায় যে ফাইভের ভিতরে ফাপ্তর বান্ধা রাখছে, ফ্যাট আর ফিট এক খাটো লাগিয়ে দিচ্ছে। সাহাবা মনে মনে কয়, এটা আমি কি করলাম, নবীজির আরো কষ্ট না বাড়াই দিলাম। কিন্তু নবী তো উনি আর এটা বুঝতে দেন নাই। আল্লাহর নবী আবার সাহাবাকে বললেন, এই কাগজ কলম লও। আলী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কাছে ছিলেন। উনি দৌড় দিয়ে আসলেন, আলী লিখতে জানতেন। আলীকে বলা হলো, আলী লিখে দাও, তারে পাঠাই দাও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই ছেলে, এই ছেলে বসো, এদিকে আসো, বাচ্চা লয়ে আসো। কি কান্দে কান্দে তুমি আইসা, তুমি কি কান্দে? আমি এবারে বুদ্ধি করে লই আইসে নাকি দেওয়া যেন উদন যায়। কইরা গেলা তুমি তারে লই টিকিটটা আরো ঠিকঠাক লই যাবে গেলে, তাহলে তোর মার কাছে গিয়ে তাড়াতাড়ি আইলো। এটা যেমন তেমন মাহফিল মনে করছে, ইলেকট্রিকের দহিনতে লুকাইয়া পড়ছে, তেহাতে উঠতে দেখি। আমার প্রিয় ভাই, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার মাওলানা মহিউদ্দিন, চেহারাটা দেখছেন নি, পুরো চেয়ারম্যানের চেহারা, ওই জানিসে মেম্বার। সামনের দিকে আমরা চেয়ারম্যান বানাইলে আর সবাই কেন এত সুন্দর চেয়ারম্যান আমরা দরকার আছে। আরে বার হবা করলে কেন সাইয়ারিসে ব্যক্তি দিয়ে জোরে বলো বার হবা, আমিন বলেন। আল্লাহর নবী ডাক আলী, ও আলী তাড়াতাড়ি লেখো একটা চিঠি, ওসমানের কাছে লেখো, আমার কাছে সাহায্যের জন্য এসেছে, খালি হাতে ফিরাই দিতে ভাল লাগে না। লেখো লেখো লেখো, এই মানুষটা গেল 2000 টাকা, এই মানুষটাকে যেন দিয়ে দেয়। তখন 2000 টাকা দাম আছে, আমার কথা দাম আছে নি। মোবাইলটা নামাও, যারা মোবাইল ধরে রাখছো মোবাইল গুলা নামাও, মন দিয়ে একটু শুনো। আমিন কত 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 2000 টাকা যেন দিয়া দেয়। তুমি একটা চিঠি লেখো। তালি রাদিয়াল্লাহু তাআলা চিঠি লেখছে নবীজির পক্ষ থেকে, দিয়েছে সিলসাপর মাইয়া সিরিয়া বেঁধে যাও। তুমি ওই যে উসমান আছে না, মাইসের জিজ্ঞাসা যাবে কোন বাড়ি, উসমানটা দিয়া কথা কোন গেল, তুমি একটু উসমান রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যাইবা, গিয়েছিল চিঠিটা দেখাইলে তোমার 2000 টাকা দিয়ে দেবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এই বেড়ায় গেছেও না, গাড়াত থাকতে দেখে যে বাড়ি দিয়ে চিল্লা পাল্লা চলতে কি নিয়ে চিৎকার চেঁচামেচি। উসমান বলতেছে, এখন সাইরানা পয়সা আসির হিসাবে হেরফের হইল কেমনে? সাইরানা দি কম লেখা রাখছো, করো তারে দম খাইতেছে, চেহারা গেল খুব, হিসাব লেখছো না নাকি হারাই ফেলছো আমাকে বলো। এখন যে বেড়ারে লেখা দিছে 2000 টাকা, এবার দূরের থেকে শুনছে কত লইয়া দম খাইতে আছে, আর কই ওয়াজ করতে আছে কত লইয়া। এবার মনে মনে কয় সাইডানা লইয়া বেড়া তামা তামা করে লাইতেছে দুনিয়ায় ডারে, আর আমারে 2000 টাকা দিবে তো হইতো না হুজুরি। এবার আবার ফিরা নবীজির কাছে গেছে, গিয়া কয় নবী গো, ও নবী কোন লোকের কাছে পাঠাইছে? যাবার সাইডানা লোকে করতে হাল্লা কৈশাল লাগিয়া বসুইরা কান্নারে জান দিয়া দম খাইতে আছে। যেতক্ষণ দম খাইছে এতক্ষণ মেহনত করলো, কয়টি কামাই করন যায়। এবার ওর কাছে আমার কেন পাঠাইছে? আসলে আমি টাকা পাইতাম না। নবীজি কয় তুমি কি গেছো না? কয় গেছিলাম, এই কারবার দেখে ফিরে আসছি। কয় তোমার যত কারবারের দরকার নাই, তোমার যাওয়া আছে যাও, যা দেখ তোমার চিঠি দেখাও। বলেন সুবহানাল্লাহ। এবার আবার গেছে, দিয়া দেখে উড়ানের ভিতরে তুলা ছড়াই রাখছে। খুব খেয়াল করেন, সাংঘাতিক কথা, কি ছড়াই রাখছে?
তুলা যেন উড়িয়া না যায় এর লেগে উঠে জাল দিয়া রাখছে। এই জালের ফাহে দিয়ে যে তুলা উড়ে, এবার এটি তুলা ধরে ধরে আবার জালের ভিতরে ঢুকায়। তো জালের ফাহে দিয়ে কি তুলা উড়ে, সুতার মতো, ইয়ার মতো, রেশের মতো এক দূরে উড়ে, এইটা আবার ধরে ধরে এবারে জানাল গিয়ে আবার দেখতে দেয়। এবারে এই দৃশ্য দেখিয়া কার পকড়ে জীবনে তো কৃপন দেখছি, এটা কি কৃপন, এটা জালের সিফা দিয়া যেটা তুলা বড় হেইটা এবারে ভিতরে পড়ে ভাই, এবারে আমার রেহা দিব আবার গেছে। নবী জীবন কি তো রাসূলুল্লাহ খাবার খারাপ, এবারে যা দৃশ্য দেখছি আমি কি ঠেহা খুঁজা থাকলে আমার তো এবারে দিলাম বলি সুবহানাল্লাহ কেন রে, থাকলে আবার আমি এবারে দিলাম বলছি হ্যাঁ দিব দূরের কথা। কথা তোমার এত কথা দরকার কি, তোমার কইছি যাইতা, তোমার কোন আছে কই এখন তুলা বলে না কি যাবো সমস্যা খাওয়াছে আমার কথা শুনে রকম গেলে শিখে গেল। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আবার গেছে, গিয়া দেহে কর্মচারী যাইতে যাইতে আবার সন্দেহ হয়ে গেছে। গা কি হয়েছে? সন্দেহ হয়েছে হারিটা যে ধরাইছে বাড়তি মিলে বাড়াই রাখছে, আল্লাহ যে কর্মচারীরা মারতো ধরছে। তো শরীরটা তো বাড়াই সত্যি, এটা আরো কমাই রাখলে তো সারে, এটা তো বাড়াই সত্যি, এটা দেখা আমরা যদি আমি ওইটা না কোন একটা বাজ্যে গিয়ে এটা বানাতে। আরে আপনি কি করতেছেন? আপনি কি টাকা আমার দিকে তাকে আমি ওয়াজ করতেছি, এবার আবার ব্যাখ্যা করে আমার আমি বুঝাই বুঝতে ঠিক হিসাবে সুতার কথা কিছু আছে না, আমার দিকে না চাইয়ে থাকবে। আমি 3 বার ডাক দিলে আমাদের খেয়াল করছেন না, মানে মাঝে দিয়ে আমার কথা কোন কেন ওনার সাথে আমিন কর আগে আগে বিদ্যালয়তে আমার ওয়াজ করোনার আগে আমরা বিদ্যালয়তে আছি। 4র্থবার যখন গেল তিনি গিয়া দেখেন হারিকেনের শৈলটা বাড়াইছে কেন, কর্মচারীরা ধমকাইতে আছে। এবার চিন্তা করলো আরে কার কাছে আইলাম রে, টাকা হবে না। নবীজির কাছে যখন আইসা বলছে, নবীজি বলছে বাবা তোমার এত চিন্তার দরকার নাই, আমি উসমান রে চিনি, আমার মেয়ের জামাই, তুমি গিয়া চিঠিটা দাও, তারপরে দেখবা কি কারবার হইতে আছে। যখন চিঠি নিয়ে দিছে উসমান কয় বস, আমি তোমার টাকার লাইন করতে আসি। ঠিক ঠিক টাকা দিয়া দিছে। টাকা পাইয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দিল দৌড়, দৌড়ে কয় নবী গো, ও নবী আজব কারবার, লোকটা তো ঠিকই ঠিকই টাকা দিল, আমি তো বুঝাইতে পারি নাই, আমি তো মনে করছি এই লোক বড় কৃপণ। নবীজি ডাক দেয়া কয় হিসাবি আর কৃপণ এক জিনিস না, অযথা তুমি যদি একটা কোনা নষ্ট করো এটার জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে। সুতরাং অযথা নষ্ট করা যাবে না, আবার আল্লাহর পথে ঢাইলা দেবা এইটা অপচয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দিছে আর কোনো কথা নাই, নবী চিঠি দিছে। আবার ইচ্ছা করিয়া আমি থাক কয়টা চাউল ফললে করছে এটা তো হায়াত গেতাম না, না না এই অন্যায় বিচার করা যাবে না। এই কয়টা চাউল আমি ফুলে গেছে গা, থাক এটা তুলনের দরকার নাই। ধান শুকাইতে দিছে, কতরি ধান ফুটে রয়েছে উঠানো, আপনি বাহি দান্ডি রয়েছেন না, এই কাজ করা যাবে না। ব্যবসার ক্ষেত্রে, একবার আপনার কৃষির ক্ষেত্রে, আপনার ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোথাও এই কাজ করা যাবে না। আমাদের দেশে বাংলাদেশে মানুষ এমনি চুরি করলে এটারে চুর কয়, কিন্তু আন্ডা লাগাইয়া যে কারেন্ট চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। ওই যে পাম্পের তেল চুরি করে আমরা তারা মনে করে এটা চুরি না। রাস্তার গম চুরি করে খাওয়ান আমরা দেশের তারা মনে করে এটা চুরি না। চুরি রাস্তারটাও চুরি, বরং এটা আরো বড় চুরি, ঠিক কিনা? আপনার ঠিক হইতেন না? এবার আমি মন খারাপ করে আনছি, আপনি যে মাঝে কথা বলছেন আমার যে ক্ষতি হয়েছে আমি যে মন খারাপ করলাম না, তো হবে না দিচ্ছি মারহাবা কর, হাসি দেন, আরে হাসি দেন, এই তো দিচ্ছে মাশাআল্লাহ, আজটা সুন্দর আছে। আপনি লগে দিয়ে কথা কইলে তো আমার তো খারাপ লাগে, এটা সুন্দর হয় না, এটা বলবেন না কোনো সময়। আমিন কর, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। এটা আরো বড় চুরি। এই যে রাস্তার গম চুরি করো, তারপরে কারে আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করো, এটা সাংঘাতিক চুরি। আচ্ছা ও মনে করেন আমি মহিউদ্দিন ভাইতে আমি আইছি ইলেটগুঞ্জ একটা কামে আইছি, আইয়া সেটা হঠাৎ করে আমার খুব টাকার দরকার। আমি মনে করলাম মহিউদ্দিন ভাই 500 টাকা দিয়েছেন,
আর হুজুর কি কি বিপদ? আমি আসছে একটা বিপদ আছে, আমার পকেটে টেহা তার মনে নাই, তখন টাকার খুব দরকার, 500 টাকা দিয়ে। উনি আমার টাকাটা দিচ্ছে পরে আমি কইছি আরেকবার এই এলাকায় মাহফিলে আইলে আমি আপনার ইনশাল্লাহ 500 টাকা দিয়ে দেবো। নিছি যে নিছি, আপনার খাচ্ছেন তো? কে খাচ্ছেন? দালা না খারাপ? কোনো মতে নেওয়ান গেলে বিষয়টা আর পাওয়া যায় না। এখন আমি যখন কই নেওয়ানের বলা নিছি নরম হইয়া, আর নেওয়ানের খবর নাই। এখন মনে করেন আমি যে ওনার 500 টাকাটা তো বাইরে দিলাম, কারণ ওনার তো নিছি, ওনার দিয়া তোমার হাওলাত নিছি। উনি যদি আমার এমনি দিয়া দেয় এটা হলো এক জিনিস, ওনারটা আমি হাওলাত নিছি, উনি টাকাটা যে আমি দিলাম না, আমার যদি মন নাই কয় কোনো সময় ভাব চাইতাম ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করিয়া আমি তোকে মহিউদ্দিন ভাই আমার চিনছেন নি, আমি মুশতাক হয়ে যে নাগেশের ফিরসা হুজুর আপনার তো যে 500 টাকা নিছিলাম ভাই, আমার আর মনে নাই, আমি ওর দিতাম পারছি না, আমি তো যে 5 দিন ধরে হাসপাতালও যে কোনো সময় আমি চলে যেতে পারি, আপনার টেহারা দিয়ে একজন লোকের ফাটাইতে আসি। এবার যদি হুজুর 500 টাকার লাগে আপনাদের একটা কথা বলে শর্ট সাইডে আমি বুঝলে গেছি গা, আর আপনি নিচ্ছেন দিছি বেলায় নিয়োগ করছে, এটা আপনার তার ফেরত নিতাম না, এটা আপনি কিছু মনে করেন না, এটা মাফ। এবার যদি মাফ করে দেয় আমার আর কোনো সমস্যা আছে? কথা আর কোনো সমস্যা আছে? এবারে মাফ করে দিছে, এবারে কিয়ামতের ময়দানে আমার আসামি বানাইতে পারতো না, আমার কিছু কইতে পারতো না, আমি মাপ পাইয়া লেছি। কিন্তু আমি যদি আন্ডা লাগাইয়া সরকারি কারেন্ট চুরি করি, মনে করেন আপনার মোমর্ষ, আপনার শরীরের অবস্থা খুব খারাপ, ওই যে নিয়ত ভাঙ্গা লাইছি, আল্লাহ আমার শাস্তি দিতে আছে, আমি যে আইতাম না কইছিলাম, এরপরেও যে আইছি, আল্লাহ আমার ফলাফাইন দিয়া শাস্তি দেওয়াইতে আছে। তুই আইতি না কই আবার আইসত কেটে কিন্তু হুদা আওয়াজ আর আওয়াজ হইব, কেমনে ওয়াজ করছে বিচার করতেছে আল্লাহ। আল্লাহ হইলে আমি কয়বার কইলাম বাবা একটু ধৈর্য তো না, শুনে আওয়াজ করলে তো আর জায়গা বাড়তো না, জায়গা তো হয়ে যায়, তো এটা কিন্তু আওয়াজ করে ক্ষতি করে লাভ কি? আমি ছোট মানুষ, আমি তার এত বড় বক্তা না, অনেক বক্তা তো ফিসিতে ফিকটা লেগে এবার ওয়াজ চলতে থাকে। হুজুরে তো স্লিপ দিছে পরে, এবার আরো বাড়াইয়া ওয়াজ করছে, এবার 20টা 25টা স্লিপ দিছে, এবার খালি ওয়াজ করতে আছে। নামছে পরে হুজুর আপনি কি স্লিপে ধরে না? কি চলছে? 25 বার স্লিপ দিলাম, আপনি ওয়াজ সংক্ষিপ্তকরণের লেগে আপনি দেখবেন এটা বর্ষা দিয়ে হালাইয়া ওয়াজ করতে থাকে, এতবার স্লিপ দিতে পারছেন কিরকম লাগে? কারণ আমি কি বুঝিনি, আমি তো মনে করছি আমার ওয়াজ সুন্দর হইতে আছে, তোরা নি মনে করছো বাড়াইয়া করে না, লেকিন আমি পড়ি না, আর ওয়াজ বাড়াইয়া করতে আসছি, স্লিপ পড়ি না, আমি যে কি সাইডা দেওয়া লাগবে এটা কি বুঝিনি আমি। তা আপনারা আমার দয়া করে কত সুযোগ দিয়েন, আল্লাহ বসতে আইয়া পড়ছি যখন আমার আর শাস্তি দিয়েন না, আমি খাম লাগলে আর আইতাম না, কি হলাম হ, কিন্তু আজকের মতো অন্তত আপনার চতুর্দিকে যারা আমার কলজার টুকরা যুবকরা আছো, তোমরা আওয়াজ করো না, আমার কষ্ট দিও না, আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন, জোরে কন আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা কোনটা মনে আছে নি? কি কারেন্ট চুরি বুঝলা লাগছে তো, ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না, ওয়াজ দেওয়ার লেগে কাম হয় না। এখন আপনি আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করছেন, এই কারেন্ট দিয়ে মেইন চালাইছেন, এই কারেন্ট দিয়ে গড় বাতি চালাইছেন, এই কারেন্ট দিয়ে আপনি গড় রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে আপনি মনে করছেন কারেন্ট চুরি, কোনো চুরি না, এটা আন্ডার কারেন্টে সরকারি কারেন্টে আবার চুরি কি? আচ্ছা এবার একটা সিহন কথা কই, মনে করেন আপনি মরার আগে দিয়া আপনার মনটাই কইল আরে এই যে কারেন্ট চুরি করলাম সারা জীবন আঙ্গা লাগাইয়া, আমি অহন তো মাপ চাইতাম, মনটাই কয়। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, কার কাছে মাপ চাইবেন? কার কাছে? আল্লাহর কারেন্টে যান, আল্লাহর কাছে মাপ চাইলে আপনি আবার কন কার কাছে মাপ? আমি তো মহিউদ্দিন 500 টাকা নিছি, আমার কাছে মাপ চাইলেছি শেষ। কিন্তু আমি যদি কারেন্ট চুরি করি তখন আপনার আমার হিয়াই দেন, আমি কার কাছে মাপ চাই? কার কাছে? পাবলিকের কাছে? সরকারের কাছে না, চাইতে হইব মাপ সারা বাংলাদেশের জনগণের কাছে। এটা কেমনে সাউন্ড দেব? পত্রিকার দেওয়ান লাগবো, আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস কারেন্ট চুর, আমারে তোমরা মাফ করে দিও দেশের মানুষ, আমি আর জীবনে কারেন্ট চুরি করতাম না, আমার আলে ওলাদ্র কইয়া গেছে আর যেন কারেন্ট চুরি না করে। ভালো কথা, আপনি পত্রিকায় দিলেন টাকা খরচ করিয়া, টেলিভিশনও দেখাইলো, সকলে গেল রে আপনি কুদ্দুসে ভাব চাইছে রে কারেন্ট চুরি করছে যে। আচ্ছা এর ভিতরে দিয়ে যে 50 জন মরে গেল,
সে যখন কারেন্ট চুরি করছে আর যখন মাপ চাইছে মাইতে গেছে 10 বছর, এই 10 বছরে কিছু মানুষ মারা গেছে নি, তখন তারা মাফ করবো কেন? আব্বা আপনি যেটা একবারে সহজ মনে করছেন এটা হলো একবারে কঠিন, একবারে কঠিন, সাংঘাতিক কঠিন কাজ আপনি করে ফেলছেন। তো সরকারি ইট দিছি তো বাহারি জেলে গেলে সে তুমি যদি রাস্তা বিক্রি হয়েছে গেছ নিয়ে গরুর তলে বিষয় নিতেছ, হ্যাঁ উন্নয় দমক দিছো তোর বাহারি, সরকারি দাবি দিছি তোর দিতেছ, সরকারি দিছ না, তুমি গলাত গামছা লাগাইছ, ঠিক কিনা? সরকারি কারেন্ট চুরি করো নাই, তুমি সারা পৃথিবীর মানুষের কাছে মাপ চাইলো, মাপ পাওয়ার তোমার কোনো সুযোগ নাই। খাইছো তোমার একটা বালা, তুমি চুরি করলেও মাফ আছে, ডাহাতি করলে মাফ আছে, কেউ টেহা বাইরে দিলে মাফ আছে, কোনো দোহান বাহি খাইলে মাফ আছে, কিন্তু কারেন্ট চুরি করছো, রাস্তার ইট চুরি করছো, এটার কিন্তু কোনো মাফ নাই। তুমি মাফ চাইতেই পারবা না, তোমার এই সুযোগে নাই, ঠিক কিনা কম? কি কারবার করছো তুমি? তুমি যেটা একবারে সহজ মনে করছো এটা হলো একবারে কঠিন। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর নবী কয় 2 নম্বরে, 1 নম্বরে কৃপণ কখনো জান্নাতে যাবে না, 2 নম্বর ধোঁকাবাজ প্রতারক কখনো জান্নাতে যেতে পারবে না। বলো নাউজুবিল্লাহ। ধোঁকাবাজ অনেক জাতের আছে, একেবারে ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ধোঁকাবাজ আছে। এমপি সাহেব নির্বাচনে দাঁড়াইছে, আপনারা কইছে আবার যদি আমারে ফাঁস করাই দেন, এবার আল্লাহ আল্লাহ করে আমারে ফাঁস করাই দেন, এবার দেখবেন কি কারবার ঘটায়। বীরগাঁও মসজিদ, বীরতলা নেই, বীরতলা মসজিদের সামনে, মাদ্রাসার সামনে শহীদের ভিতরে দিয়ে আপনারা আইতেন পারেন না। আমি যদি আল্লাহ আল্লাহ করে এমপি হই, একবারে মাইদিদের রিটার্নিং ওয়াল দিয়া সুন্দর করে পিচ করা রাস্তা দিয়া যেন আপনারা এখানে মসজিদের কাছ পর্যন্ত যেন ফিরসা হুজুরের গাড়ি আইয়ে আমি এই কথা লাইন করে দেন। এই কথা কইয়া সেটা সকলে কইছে রে, কেউ ধরে তো আগাইয়া কইছে না। এবারে যখন ওখানে আমরা বীরতলা মসজিদ পর্যন্ত আইয়া পড়ছে, আবার ফাঁকাও করে দিব দে খিচ্ছা লাগবে না, আল্লাহ যা করে করবো। দেয়ালেছে ভোট করে আলাইছে, ফার্স্ট গেছে গা 6 মাস। কয় মাস? কথা বলে কয় মাস? 6 মাস গেছে গা। পরে আপনি গিয়ে জিজ্ঞেসেন এমপি সাহেব আপনি না কইসলেন আমরা ঘরের এই একেবারে বেলে মসজিদের সামনে বেড়ে কিতানা করবেন, পানির ভিতরে দিয়ে বলে ওয়াল তুলে লাইবেন, এবার বলে ফাঁকা করে লাইবেন, আমরা ফিস টাকা বলে ফাঁকা দিয়ে ইকো রাস্তা মাস্তা দিয়ে কিছু করেন। তারা নির্বাচনের আগে আমরা কত কথা করি লইয়া বইয়া বেশি করতে হবে। ধোকা কথাটা মানুষকে লোভ দেখাইয়া, লালসা দেখাইয়া, উন্নয়নের গল্প শোনাইয়া মানুষের ভোট তুমি নিয়েছো ধোকাবাজি করে, তুমি কখনো জান্নাতের মুখ দেখবা না, ঠিক কিনা? এটা আমার কথা না নবীজির কথা? কথা না আমার কথা না নবীজির কথা? কত সাংঘাতিক কথা, কত আমরা তো এটা কিছু মনে করি না, আমরা এটা কিছু মনেই করি না। ভাইটা আপনাকে সামানত, আপনি এই ভোট আপনি জায়গা মতো দিতে হবে, যেহানো মধ্যে রেহানো দিলে আপনি আশা দিবে। আরো সহজ করে কই, মনে করেন 7 জনে দাঁড়াইছে এমপি পদে, কয়জন? ঘুমাইলেছেন আপনারা তো মঞ্চের তারা কিতা করতেছেন না, কয়জন? সবাই বলেন কয়জন? এমপি নির্বাচনে দাঁড়াইছে কয়জন? 7 জন। কারণ আপনি তো এই 7 জনকে চিনেন, এই 7 জন তো এই এলাকাতে ভারী 7 জনের নির্বাচনে দাঁড়াইছে। আপনি চাইবেন কেড়ায় সুর, কেড়ায় বাটফা, কেড়ায় বদমাইশ, কেড়ায় ডাহায়, কেড়ায় টেন্ডারবাজ, কেড়ায় গম খাইয়ালায়, টিন হয়েছে টিন খাইয়ালায়, হগিন্দি বেরির লেগে বিস্কুট হয়েছে সেই বিস্কুট বেড়াইয়া খাইয়ালায়। এই যদি আপনি চিনেন, চিন্না সাইডা তখন আপনি ভোট দিচ্ছেন। আচ্ছা আল্লাহ আল্লাহ করে কোনো মতো আল্লাহ বডির কারও দরকার। কয়জন না দাঁড়াইছে? 7 জনের ভিতরে আপনারাও শান্তি না, যারা দাঁড়াইছে এটা শান্তি না, দাউদকান্দি। আচ্ছা কারবার করতে গেছে, হ্যাঁ তাহলে দাউদকান্দি 7 জনকে আপনি চিনেন, কেড়ায় বালা, কেড়ায় খারাপ,
কেড়ায় মদ খায়, কেড়া ওলা বলা কথা কয়, তারপরে কেড়ায় মাফিল হইতে দেয় না, তারপরে কেড়ায় আলে বলা মানে বেজ্জতি করা আসেনি যাই পারবা। আমরা এই মানুষটি চিনিনি সবজি রে। এবার হুজুরে ওয়াজ করতে গেছে, এবার মাইক টান দিয়া লয়ে গেছে গা, এরকম আসেনি বাংলাদেশ। ইমাম সাহেব ওয়াজ করতে আছে, শুক্রবারে ওয়াজ করতে সুদের বিরুদ্ধে। আমরা সভাপতি যে সুদ খায় করতে হতো না, সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে সভাপতি সেটা বিশুদ্ধবারে ফোন দিছে, জোর আপনার আওয়াম লাগতো না, আমরা অন্য ইমাম সাহেব আলেছি। ইমাম সাহেব কান্না দিছে, আরে আমি শুক্রবারের পরে গেলে বেতন দিব কইছি, সুইটা সেটার হাফটার পায়জামা সিরা রয়েছে, আমার বউয়েরও কাপড়টা নাই, আমারও লুঙ্গিটা সিরা রয়েছে, আমার ঘরও খরা হিটান ফুরা রয়েছে, আমার এগুলো বেতন আরে চাকরি নাই, তো বেতনও তো নাই। হুজুর একটা আহা কই একটা সিল্লাম দিছি, আল্লাহর আরশ পর্যন্ত সিল্লামটা ফুচে গেছে গা। নবীজি কখনো সিল্লাম দিতে বুঝ করে দিও, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই যার উপরে জুলুম করেছে তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না। ইমাম সাহেব যখন আল্লাহ কইয়া ডাক দিছে, লগে লগে আল্লাহ ডাকটা তো কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমরা কম করছ, তোমরা কম করছ। ইমামকে চাকরি খেয়ে ফেলেছ কোরআনের কথা বলার কারণে, মঞ্চ থেকে বক্তাকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে হকের কথা বলার কারণে। মনে রাখবা, যেদিন গেছে একেবারেই গেছে, আর সেই দিন ফিরে আসবে না। এবার যদি বাধা আসে, বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? এমনি এমনি আর অধিকার ছেড়ে দেওয়া হবে না। ইমাম সাহেব সহজ সরল ভাইয়া, ভদ্র মানুষ ভাইয়া, কথা নাই বার্তা নাই, চাকরি খাইয়া লাও, কথা নাই বার্তা নাই, ইমাম হুজুরের সামনে মাইক লইয়া যাও, তোমরা বাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি দাঁড়াইতে মাইছি নাকি? তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি, ঠিক কিরকম? বাধা আসবে তো লড়াই হবে, আর একটাও বুঝাপড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না। অনেক হয়েছে, অনেক খেলছো তোমরা, তামাশার একটা শেষ আছে, ঠিক কিরকম? আপনারা সচেতন হন। কোন ব্যক্তির কাছে কোন মসজিদ জিম্মাদারি হয়ে জিম্মায় যাইতে পারে না, ঠিক কিরকম? জিম্মি হয়ে গেছে মসজিদ গুলা, মাহফিল গুলা, সমাজ গুলা, বাজার গুলা, রাষ্ট্র সব জিম্মি হয়ে গেছে। না, এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে, এটা আমরা মেনে নেব না, ঠিক কিনা কম? রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো থাকবো, গরিব গরিবের মতো থাকবো, ধনী ধনীর মতো থাকবো। তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা, বেদে পল্লী যারা তারা বেদে পল্লীতে তাদের ইজ্জত আব্রু নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে, মাদ্রাসা মাদ্রাসার জায়গা থাকবে, হুজুর হুজুরের জায়গায় থাকবে, মসজিদ মজলিসের জায়গায় থাকবে, কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না, ঠিক কিনা বলো? খুব সাবধান, আল্লাহ যেন মাফ করে সবাই কওয়া আমিন। কোন কথাটা কইতাম ইসলাম? ধোকাবাজ কয়জন? এমপি কয়জন? অসংখ্য ধন্যবাদ, 7 জন দাঁড়াইছে। আপনি তো জানেন কেড়ায় সুর, কেড়ায় বাটফার আগে না কইতেন পারছেন না কেন? হ্যাঁ, এই সুর কোনটা আপনি জানেন, বাটফার কোনটা বিরোধীরা তো জানেন কেমনে? জানবেন এমনি, নির্বাচনের আগে তার বিডা কুত্তা ঘুমায়, তে ফাঁস করার পরে বাড়ি করছে, এরপরে ঢাকা দিয়ে বাড়ি করছে, এরপরে যদি ভাগ্যে কেমন লাগে এর লেগে আগে আগে সেকেন্ড হোক মালয়েশিয়া এবং কানাডা গিয়া করে রাখছে। তৈলে কিতে ভালো নাকি সুর? কারণ তুই এমপিগিরি করলে কয়টা বেতন পাস? তোর ডাহা বাড়ি হয় কেমনে? আচ্ছা ওই লইছে বাইতো বাড়ি করছ, এরপরে তুই কানাডা, এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস, তুমি টিয়া পাও করো কয়টা বেতন পাও তুমি? আমরা ইমানের বেতন তো তুমি পাও না, আমরা মুয়াজ্জিনের বেতন তো তুমি পাও না। তুমি যেমনি চলো এখানে এটা দিয়ে লাও, হ্যাঁ এটা দিয়ে লাও, এরপরে তোমার বউয়ের এক গাড়ি, তোমার ফুতের এক গাড়ি, তোমার আরেকটা গাড়ি, একটা কি টাকার বার কি কই ফেলে? এইটা এই টাকা তোমার টাকা, এই টাকা আমার টাকা, ঠিক কি না? আমরা টেহা দিয়া বাবুগিরি দিয়েছ, জিন্দির ফুতের নাম নিয়ে খা টেহা হইলে আপনার বাড়াগিরি দিয়ে হাইতে এমনি সুবা দিয়ে ধরে বুটবুটি চটান চেয়েছে। নির্বাচনের আগে বাতাসে লেখা রেখে দিতে হস, বাতাসে নিয়ে লইয়া যায়
আর ওখান তুমি ফুলতে 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 মশাল্লা মনে হয় যেমন 5-6 জন যাইতে আছে, আসলে একজন কে কারবার কি ধোকাবাজ। এবার আসেন আমরা কিটা করতাম হুজুর, আমরা কাম আছে তো কইয়ালে চামনি আমরা এই কারবার করছি, এই গোনার লাইন আমরা খুললা দিছি। কারণ আমি জানিতে সুর, আমি বুদ্ধিয়া এই সুরের যদি ফাঁস করাই দেই তাহলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে? আর সুরির লাইন ভাই হয়ে গেছে মশাল্লা। তাই জনগণে ভোট দিয়া তাদের জায়গা মতো পৌঁছাই দিছে, তার এখন সুরির কারবারটা সে বইছে বালা। তাইলে এবার আপনারা কাছে বিচার এই উঠবে না ও বসিদের ইমাম সাহেব কোন যে লক্ষ্যের যেমনি আসতে আসে মনে হয় সেটা বিষয় না, শীতেটা করেন গরমও কিটা করেন গিয়ে এই সারা দিলে আজান দিতাম যাইতে আছে আপনাকে আপনার শত্রু জায়গাতে আজান দেব। আয় তোমার কিটা রাজার লোকে হাজার টাকার লোক এটাই দিই, তাই মনে করছে হুজুরে দিয়ে উঠে আমার সমস্যা কি, তা মারাত্মক সমস্যা সিফাতে বয় না, তাই মনে করছে অন্য হুজুর বয় তারে মার হাবা বলো জোরে। আবার উচিত কথাটা বিচারটা করে আলাম আপনারা, আমি জায়গা মতো নিয়ে দিছি। এখন এই 5 জনের ভিতরে যে সাংঘাতিক সুর, আমরা হগলে মিললে ভোট দিয়া তার এমপি বানাইলাম, তার শরীর কি বন্ধ হয়েছে না আরো খুলছে? এবার আপনারা বিচারটা করেন, যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইলো আর তে এমপি হওয়ার কারণে চুরি করলো, তে যদি চুরি করে 200 গোনা পায়, যেটারা ভোট দিছে তার আর কিছু গোনা টোনা না, এটা তো জানাইলাম তো আপনারা, জানাই রাখলাম তো, তার আর কিছু গোনা টোনা আসেনি রে। কারণ তারা ভোট দেওয়া নেয় না, তার চুরির লাইনটা খুলছে, তো তার চুরি করে যদি 200 গোনা পায়, যারা ভোট দিয়ে তারা সেই চুরির জায়গা নিছে তারাও 200 গোনা। মাছ দরুন্যার জৈবাদ দুলার হুন্যার হেই আলগা ওয়াজের দরকার নাই, ঠিক রে? মাছ ধরুন্যার জৈবাদ দুলার হুন্যার এই হাতে চুরি করুন্যার জৈবাদ ভোট দেউন্যার হেই বুঝে হইনা কারবার কইল একটু বক্কর করে যে 500 টাকা পাইয়া দিয়ালা হুদা তো দাও না, আরো তোমরা কত টান করে খবর আছে তো আমার কাছে, কইয়া লাইতাম রে। তোমরা নিজের আব্বার নাম দাঁড়িয়ে বদলাইলিস না ভোট দিতে গিয়া, ফয়লার বেলা তার বাপের নাম ঠিক রয়েছে, পরের বার থেকে কুদ্দুসের ভোট দিতে গেছে আলমগীরের ফুটে, আলমগীরের ফুটে গেছে কুদ্দুসের ভোট দিত, কুদ্দুসের ফুটে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম। মনে করো কুদ্দুসের বাপের নাম কি, আর হেতার বাহার নাম হইল আলমগীর হোসেন। তার নিজের ভোট যখন কুদ্দুসের ভোট দিতে গেছে তারটা তো শেষ, বাপের নামও ঠিক তার নামও ঠিক, তো যখন জাল ভোট দিতে গেছে কয় কিনা আব্দুল কুদ্দুস, আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস? পয়লা কইয়া বলছে আব্দুল কুদ্দুস। আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাই সৎ, এটা কাম লাগবে আবার ঠিক করে বিকট করে থাক না, তোমরা দিয়া দিয়ে তুইয়া অজু টুজু করে তুই বদলাই নিবি। তখন জিজ্ঞেসে তোমার আব্বার নাম কি? আব্দুর রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল, তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর, আর তে কইয়া বইছে আব্দুল রহিম। এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত, তইলে এবার তুমি কও যেতে বাপ বদলাই যায় আমরা দেশ তারে কি থাকে? এই কথা কোন যেত না মাফিল, কিন্তু কারবার তো এটাতে করছে। তার বাপের নাম কি অন্য বদলাইছে, তার নিজে বদলাইছে? সাক্ষী আছে নি রে? 5 জন পুলিং অফিস কি কয় এজেন্ট, পুলিং প্রিজাইডিং আনসার, এবারে তখন হেতারা হইলো এজেন্ট হইলো 5 জন সাক্ষী, পুলিং আর প্রিজাইডিং হয়েছে 2 জন, 7 জন, আনসারের জন 8 জন, তো নিজে বদলাই নেই। এই 8 জন সাক্ষী রাখিয়া তুই তোর বাহের নাম বদলাইছ, তোর বাপে যদি কেয়ামতের ময়দানে কয় রে সলিমুদ্দি কলিমুদ্দি যেমন এমপি হইব, তুই আমার নাম বদলাইয়া তুই গিয়ে কীর্তি কইস, তুই কোন দিচ্ছা, তুই কিটা কাম করছ, তুই যে তোর বাহের নাম রহিমের জায়গা আলমগীর কইয়া বই, আলমগীরের জায়গায় আব্দুর রহিম কইয়া বইস, আরে আল্লাহকে আমি তোর জন্ম দিছিলাম, আরে এই সত্যি আমি জন্ম দিছিলাম রে, আরে তে করছে কি তারে, তার বাপে যে তারে ধোতাই তো ধরছে না, কপাল বালা, ঠিক কিনা?
আরেকবার এমপি হইব, তুমি নিজের বাহার নাম বদলাও কিতা বীরতলার মহিলারা বোধহয় কইতাছে আজ যা ডাকে ছিল যে আমরা দাঁড়াইতে ধরছে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই নাম্বারে বদলাইয়া বুদ্ধি হইয়া পড়ছে না রহিমার বউ কইয়া বুদ্ধি হইয়া পড়ছে। আমি তো কইতাম আমা গাও আপনি যখন কুদ্দুসের বউ রহিমের বউ স্বীকার করছে তো বুদ্ধি আর কুদ্দুসের করে আইসেন কিন্তু রহিমের করে না যাইবে ঠিক কিনা কও আপনার তারা বুঝে না এটি যে গোনা আপনার তারা বুঝে না এটি যে কোনো কত বড় ধোকা আল্লাহ নবী বলে দিয়েছেন ধোকাবাজ কখনো জান্নাতের মুখও দেখবে। 3 নম্বর খেয়ানতকারী আমানতের খেয়াল। আপনার কাছে আমি 50 টাকা রাখছি, এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন। আমার মাফলারটা আপনার কাছে রাখছি, ভাই আমি উজু করাম, আপনি যদি মাফলারটা রাখছেন আমি উজুর সময় যখন ওই নাহ পানি দিতাম লইছি এবারে বুঝে এইটাই মতো কোনো ফিরা চাইতে পারতো না, এবারে নাহ পানি দিতে আছে আপনি পিছিয়ে দিয়ে আসতে করে লাগাই গিয়ে মাফলার গাও দিয়ে উঠতে পারিছেন। আপনি ধোকাবাজ, আপনি প্রতারক, আপনি আমানতের খেয়ানত করেছেন। আপনার কাছে আমার আমানত রাখছে, ও আমার মাফলারটা কিন্তু রাখেন, আমি কিন্তু অজুটা করে আই, আপনি অজু করে আইয়া দেখি আমার মাফলার নাই। আপনি কত বড় প্রথা খেয়ানতকারী, আপনি আমানতের খেয়ানত করেছেন। ভাইয়েরা আমার, আমি মুশতাক হয়ে যে আপনাদের শত্রু না। এই জায়গাটাতে মাহফিল করছি 6 বার না 7 বার। এই জায়গাটা আমি আপনারা নিজের মানুষও, আমরা বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। আপনার একটা মানুষ জাহান্নামে গেলে আমার কলজায় মানত না, আমার কলজায় মানত না। আল্লাহ যদি দয়া কইরা আমারে জান্নাত দেয়, যদি দেয় আর কি, যেই জিন্দিগি করতে আসি ফায়াম না ফায়াম বেশি বড় সাফাই না, তারপরেও যদি আল্লাহ মায়া করে দিয়া দেয় জান্নাতরা, আমি তো চাই সকলে মিল্লা আমরা একটা জান্নাত দেবো। আমরা যারা কুমিল্লার তারা আছি আমরা একটা কোনা দিয়ে দিলে লম্বা একটা কুলবালিশ বানাইয়া সকলে আমরা যে উঠটা দিলাম কেন, হ্যাঁ আমরা কাজ খাম কিতা হ্যাঁ তো কোনো কামও নাই, খালি উঠটা খাওয়াও না মার হাবা কয় না রে, আমরা জান্নাতে যাওননি এই সকলে মিললে যাইবে না রে, সকলে মিললে আমরা জান্নাতে যাই। আর আমরা একটা দরখাস্ত দিয়ে রাখলাম, আল্লাহ আমরা যারা মিলমিশ করে সারাটা জীবন চলছি আমরা একটা কোনা দিয়ে বেশি জায়গার লেগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না, খালি কোনো মতে চিট্টুইয়া কটিয়া গড়িয়ে মরিয়ে হুতাম ফললে সারে। আর আপনি টেনশন করেন না, আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়াদ বেতাম নিতে আমরা দেখাইতেন না। আমরা এক কোটা দিয়ে হইতাম, টাইম মতো ডাক দিলে ঘুমের তুইটা খায়াম, আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠটা ফেরেস তারারে কয়াম, তারা যদি দেয় খায়াম, আমরা নইলে বাড়াবাড়ি ফিরে নিতাম না, ঠিক নিও। তবে আব্বা ও আমার কলজার টুকরা দি ফলাফেন রে, ও ফলাফেন তোরা আমি যে কত মায়া করি রে, তোরা জানোস না। আসলে আমি বেশি মায়া করি, বুড়া বেড়াইতে রে বেশি মায়া করি না করার কারণ আছে তো। আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন তারপরে দৌড় দিতে পারবো, আবার কবি হুজুর আপনি যান আমি আস্তে আস্তে আইতে আসি শরীরটা লইয়া মুসলমান। আমি যুবক ফলানিরে বেশি মায়া করি, আমার নবীজিও বেশি মায়া করছে, কারণ সমাজ বিনির্মাণে, রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে, সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ো মুরব্বীদের চাইতে বেশি ভূমিকা পালন করেছে আমার যুবকেরা, ঠিক কিনা? এই যে 5ই আগস্ট গেল, এই 5ই আগস্টে মুরব্বীদের যেই ভূমিকা, যুবকদের ভূমিকা কম না বেশি? একটা মুরব্বী ভাই এবার যে বুড়ো হয়ে গেছে গা, দাড়ি ফেঁকিয়া গেছে গা, মুছ ফেঁকিয়া গেছে গা, চুল ফেঁকিয়া গেছে গা, টান চামড়া ফোড়া হয়েছে, এরপরে গিয়া দাঁত ফেড়ে গেছে গা। এবার এত তাদের ফোড়ো আপনি যদি করো আপনি মইরা গেলে গা, দেশটা স্বাধীন হইব, যান কুদুর আগাইয়া কুদুর মইরা গেন আবার জীবনেও রাজি হইত না। কিন্তু আমার আবু সাইদ তে তো বিয়েও করছে না, তে তো সংসার ধর্ম কিছু বুঝে গেল না, তো ইউনিভার্সিটিতে না পড়ে তে বুঝছে পুলিশের সামনে সিনা টান করে দাঁড়াইতে হবে। আমার আবু সাইদ টান করে দাঁড়িয়ে গেছে, বন্দুকের গুলি করেছে 1 বার না 3 বার। আমার আবু সাইদ পিঠ দেয় নাই, বার বুক পেতে দিয়েছে, ঠিক কিনা কও? আমার মুগ্ধ বার পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে, ঠিক কিনা কল? এলে বদলাইতে গেলে, পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে। ও কলজার টুকরানি
যুবক রে, ও যুবক, আমার কলজাটা যদি তোরারে বার করে দেখাইতাম পারতা, দেখবেন পুরাটা কলজার ভিতরে হুদা যুবক 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 লেখা, এই উপরের লাইনে লেখা যুবক 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 যুবক, সব লাইনে লাইনে হুদা যুবক যুবক লেখা। আর আমি জানি এই সমাজ বদলাইতে হলে আমার যুবকের দরকার। এই ৯২% জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন যদি দিতে চাও, সৎ লোকের শাসন যদি দিতে চাও, তাহলে আমার যুবকরা যদি পাঞ্জা লড়ে, তাহলে খোদার কসম এই জমিনে কলেমা খচিত পথ করে পতাকা উঠবে, আর দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটবে। আমার দেশে আল্লাহর দেয়া বিধান ইসলাম কায়েম হয়ে যাবে। ঠিক কিনা বল? এই যুবকদেরকে আগাইতে হবে। তোরা মোবাইল তো চালাইবি, মোবাইল তো চালানোর লেগে, কিন্তু সারাদিন না, কলামুর আর সিফাত না, খের কুইরাত না, ব্রিজের উফরে না, 5 মিনিট 10 মিনিটের লেগে দেখবি কেউ কোনো মেসেজ টেসেজ ছড়াইছে নি, আব্বাই কোনো ফোন টোন দিছে নি, চাই আসে আবার পকেটে ডুহাই রাখবি, লেখাপড়া করবি, মেহনত করবি, কামাই করবি। এই যে এখন যারা অবসর পরীক্ষা দিছ, ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়েছে, সারা সাবডিডি কুবাইয়া কয়টা রৌন লাগাইবি, কয়টা ফেজ লাগাইবি, সব করে লাগাইবি, টমেটো লাগাইবি, কয়টা কাঁচামরিচের সারা লাগাইবি, কয়টা ধনিয়া পাতা হালাই রাখবি, ঘরের পিছে যে গাটারা এটা ডার কুতুর বড় করিয়া কয়টা তেলাপিয়া হালাই রাখবি, তেলাপিয়া হালাই রাখবি। ঘরে যখন বাজার টাজার না থাকবো, তুই হ্যান্ডতে তেলাপিয়া 2টা দই আনবি, হ্যান্ড দিয়া ওই খেতেতে 2টা ফেজ আনবি ফাতাওয়ালা সহ, তোর আম্মায় ফুল্লা ফেজ দিয়া তেলাপিয়া দিয়া ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া ভিটামিন আর কুদ্দু খাইতে না। হুদ আজাইরা আটবি না, আজাইরা খাইবি না, আজাইরা মানুষ বানানা, আজাইরা মানুষ বা বউও পছন্দ করে না, বউও পছন্দ করে না, আজাইরা বেড়ায়। তুমি সারাদিন মিথ্যা থাকবা, এটা বউও করবো কি চাল, এটা কি চাল, হাতুই যান ল্যাংড়া খালি দিয়ে বউ পছন্দ করে না যে সারাদিন মিথ্যা থাকবা, মেহনত করে আইবা, মন মতো ঘুমাইবা। আমার একজন আইয়া কই ঘুম হয় না, আমি কি তুমি ডেইলি 8 ঘন্টা দৌড়াইবা, এমন দৌড় মনে বুঝুন তোমার এখানে দৌড়াইতে আছে, তুমি দৌড়তে থাকবা, দৌড়তে 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 1 ঘন্টা ঘুম হয় না, আর ঘুমে তুমি উঠতি না তুই। ঠিক কিরকম? এই আমার ফলাফিনে ঘুষ হইয়া বইয়া থাকিয়া এটা মেরুদণ্ড গেছে গা বেহা হইয়া, ফুসফুস টুসফুস কোনো কাম করে না, চারও খিদা লাগে না, এটা অচল হইয়া গেছে গা। এটা যে কেমনে কি তা করে আমি বড় টেনশনে আছি, ফলাফান ঢিলইয়া মায়া করি দো, মায়া করি দো। আবার এই যুবকেরা সকালবেলা ভুরে উঠতে সেরা ফজরের নামাজ পড়বা, বুট ভিজাই রাখবা, কাঁচা বুট, এটি খাইবা নুন দিয়া সিটা দিয়া, একটু ধনিয়া পাতা দিয়া দিও, কাঁচামরিচ দিয়া, যারা ঝাল খাইতে পছন্দ করো, 1 মুঠ কাঁচা বুট ভিজাই রাখবি রাইতে ঘুমানোর আগে দিয়া, এটাতে সহালিটা সুন্দর করে নুন টুন সিটা দিয়া সুন্দর করে কয়বার চাবাইয়া খাইয়ালে দি, খাইছে একটু কুসুম গরম পানি খাইবি, কুসুম গরম পানি খেলে পাকস্থলী ভালো থাকে। এরপরে দৌড় দিবি অথবা ব্যায়াম করবি, ফজরের নামাজটা টাইম মতো পড়বি, এরপরে সারা সাবডিডি কুবাইয়া পড়তে বইয়া লাইবি, এরপরে আবার জোহরের আজান দিলে টাইম মতো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বি। এরপরে আম্মার একটু সহযোগিতা করবি। তোর আম্মায় তোর লেগে কিতা করছে তোর মনে রয়েছে? আরে তুই ফাঁসাপ করে দিছ তোর এই শীতের ভিতরে, তোর আম্মায় থাকলা দিয়ে এটা দিয়ে তোরা হালাই দিল, বাপ হইলে কবে তারা আশা দিয়ে কয়বার ঘুরা করে হালাইল, কিন্তু মা তো তুই ফাঁসাপ করে দিছ রে। এবিডে চিন্তা করছে এই শীত খেললা আজ 2 দিন ধরে সূর্য উঠে না, শৈত্য প্রবাহ চলতে আছে, খেতা হুগাইব কেমনে, এরপরে এবিডি তোরে ধমক দেয় না, থাপড়া দেয় না ঘুমের ভিতরে, ফাঁসাপ করলে করছত, এবিডি ডাইনেতে তোরে বামে আনছে, হ্যান দিয়ে আবার ফাঁসাপ করছত, এবার এবিডির জায়গাটা তোরে হটাইছে, তুই বুঝছত কিছু। আম্মা কারে কয় তুই চুইসা মায়ের শরীর থেকে 2.5 বছর দুধ খাইছত, এই আম্মারা এত তোর লেগে মেহনত করছে, তোর খেতা ধুইছে, তোর হাফ প্যান্ট ধুইছে, তোর শার্ট দিয়ে দিছে, ওহন তো তোর আম্মায় বুড়ো হয়েছে, তুই একদিন কইতে পারছ আম্মা গো আমার তখন লেখাপড়াও নাই, পরীক্ষার চাপও নাই, তুমি গোসল করে আইয়া পড়ো, আমি আম্মা তোমার কাপড়টা ধুইয়া দেন। যদি পারবি না তুই হন একবারও কইছি, তুই কেন পারলি না? তোর আব্বা যে তোর আঙ্গুলো ধুইরা বাজারও লইয়া গেছে, তুই খেলনার দোকানের সামনেতে যাস না, তোর আব্বার বড় অভাব, তারপরেও তোরে খেলনা কিনা দিছে, তুই কেমনে রে সব বুল্লা লাইলি,
তোরে গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া তোর আব্বাই গোসল করে দিছে। একদিন তুই কইতে পারলি না আব্বা সারাটা জীবন আমারে গোসল করাইলেন, আজ যা আমি আপনার গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করায়াম, তুই ফহিরের গাড়িয়া গরম পানি দিয়া সুন্দর করে নেট কিন নাই না তোর আব্বার মাথাটা তুই আরে কি কয় শরীরটা মাজ্জা গোসল করাই দিতি। তোর আব্বার কয় পুত্রে চুলে মাথার দিক হজ্জনের লাগে ঘুমাইতাম পারি না, তুই 2 টাকা দিয়া শ্যাম্পু কিনে আনছ, তোর আব্বার মাথার শ্যাম্পু দিয়া ধুইতে আস। তোর আব্বাই কয় পুত্রে খিতারে দিলি দি কুদ্দুর খিতা জানি সানা উঠটা দি বইয়া গেছে গা, তো আব্বাই এটারে শ্যাম্পু কয়, এমনি আপনারা ধুইয়া দিলে দেখবেন আরামে ঘুমাইবেন। তোর আব্বাই আজ শুইতে গেছে, মাথায় আর খুশকি নাই, এবার তোর আব্বাই নাক ডাইকা ঘুমাইতে আছে। দোয়া করন লাগতো না রে, দোয়া তোর আমল নামায় এমনিই পৌঁছে গেছে, ঠিক কিনা? আব্বা তোর লেগে কিতা না করছে, আর কিতা করলে তোর লেগে করা হইব, আর কিতা করলে করা হইব? তোর মা গ্যাস্ট্রিক হইছে, কইছে তাড়াতাড়ি ডাক্তার দেখান, এবিডি ডাক্তারের টেহা জমাইছে, এর ভিতরে তুই লেখাপড়া করস। ডাহাতে ফোন করছো আম্মা গো সকলে জিন্সের প্যান্ট ফিনতে আইয়ে আমারটা কিরকম দেখা যায় ফাইজামার মতো, আমার একটা প্যান্ট না কিনলে ইজ্জত যায়, এবিডি ওই ডাক্তারের টেহারা জমান্না টেহারা তোর বিকাশে ফাড়াই দিছে, তুই প্যান্ট কিনছ, তুই একবার খেয়াল করছো তুই আম্মা তোমার না গ্যাস্ট্রিক, আম্মা তোর মার গ্যাস্ট্রিকটা আলসার হইছে, ভিতরে গা হইছে, ডাক্তারে কয় তাড়াতাড়ি অপারেশন করন লাগবো। এবিডি জলে কেউ এর কাছে কয় না, ফুতের কাছে কয় না, জামাইয়ের কাছে কয় না, আমার ফুতের ক্ষতি হইব, লেহাপড়া নষ্ট হইব। এটা তোর মা, এটা তোর মা তোর লাগে সব করল রে, তুই কি মার লাগে কিচ্ছু করতে পারলি না, কিচ্ছু তো করতে পারলি না, তোরে তারা সব করে বিয়া করাইছে, অহন বউয়ের কথা শুই না তুই মায়ের লগে ঝগড়া করস, এমন অপদার্থ আছে নাকি না? কিচ্ছু তো করতে পারলি না, তুই আবার মার লগে ঝগড়া করস, বউয়ের কথা হইন না মায়ের ধমক দেস। কত বড় কলজা তোর, কত বড় কলজা, তুই কারে ধমক দেস? যেই বেডিটা তোরে 10 মাস 10 দিন ফানো ধরছে, যেই বেডিটা 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে, তুই এই বেডিটারে ধমক দেস? তোর কলজা কত বড়, তোর কলজা কত বড়। আল্লাহ কিতা কইছে তুই করস কি? আল্লাহ কয় ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি হাসানা, যদি কেউ লগে ভালো ব্যবহার করনে লাগে সবার আগে করবা আব্বা আম্মার লগে। বউ বড় গেলে বউ পাওয়া যায়, বউ চইলা গেলে বিয়ে করলে আবার বউ হয়, মা মারা গেলে আর কোনদিন মা পাইবি না, ঠিক না? আজকে যার মা জীবিত আছে গিয়া ঘরের ভিতরে শুইবি, শোয়ার আগে যে আম্মার ফাউডি গিয়া ধরবি, আম্মা গো নাগাইশের হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে বেলে আমার সব শেষ, ও আম্মা তুমি আমারে মাফ করে দাও, নাইলে আমি তো গেছি ফালানি, এটা মাপ চাইবি। এরপরে যার মা কবরে, আর যে কবরের কাছে গিয়া দাঁড়াইবি, গিয়া কবি আম্মা 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 গো, ও আম্মা আম্মা তোমার কাছে মাপ চাই, আমি কত অন্যায় করছি তোমার লগে। এমনি কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি। যার আব্বা নাই, যার আম্মা নাই, সবাই মিলে তোর চাচার লাগিয়া করবি। আব্বা নাই, চাচার একটা লুঙ্গি কিনা দিবি, আম্মা নাই, খালার একটা লুঙ্গি কিনা দিবি। ইয়া করবি খালাম্মা, ও খালা খালা গো, আম্মায় থাকলে কাপড় কিনা দিলাম, ওই আম্মা তো নাই, কারে কিনা দেম তোমার লেগে একটা কাপড় লই আইছি। চাচার কাছে গিয়া করবি চাচা আব্বায় নাই, থাকলে একটা লুঙ্গি কিনা দিলাম, ওই না চাচা এটা ফিন্দান, আমার আব্বার লাগিয়া দোয়া কইরেন। এমনি ভাবে মায়ের জন্য কিছু কইর, বাবার জন্য কিছু কইর। এই যে মাদ্রাসাটা, এটার ভিতরে ফলাফাইনে কোরআন শরীফ পড়ে, এটার ভিতরে তিন বাচ্চারা থাহে খায়, এই এতিম দিল্লিকে যদি কিচ্ছু করতে পারস রে, তোর আব্বা আম্মা কবর থেকে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? একটা লোক চাই হুজুর দোয়া করে দেন, আমি প্রাণ এই ছেলেটারে বসাও, তাহলে ধরে বসাও, সাংঘাতিক অপরাধ করছো তুমি, অমার্জনীয় অপরাধ করছো তুমি, একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা দোয়া করবো। কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম,
এক নাম্বার, একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন।